আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। প্রথমত চ্যানেলটা আসলে এখন আর শুধুমাত্র আমার একার নেই। চ্যানেলটা এখন আমাদের হয়ে গেছে। কারণ আ আমার চ্যানেলটা মূলত গড়ে তুলছিলাম বাংলাদেশের পারপাজে। সো বাংলাদেশে আমার যেই পার্টনাররা আছে বা বন্ধু ওরা হচ্ছে গিয়ে বাংলাদেশের পোরশনটা টেক কেয়ার করবে এবং বাংলাদেশের ইনফরমেশন গুলো ওরা আপনাদের কাছে পৌঁছে দিবে। আর আমি আমেরিকায় বসে যতটুকু সম্ভব আমেরিকান যতটুকু ইনফরমেশন আপনাদের কাজে লাগতে পারে সেই ইনফরমেশন গুলো আপনাদেরকে প্রোভাইড করার ট্রাই করব। এই হচ্ছে গিয়ে প্রথম বিষয়টা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমি আজকে যাচ্ছি গুগলের অফিসিয়াল স্টোরে, যেটা উইলিয়ামসবার্গে অবস্থিত নিউ ইয়র্ক সিটির। আমি খুব কাছাকাছি চলে আসছি। গুগলের স্টোরে যাওয়ার কিছু রিজন আছে। প্রথম রিজন হচ্ছে কি, আমি একটা পিক্সেল 10 যেটা নতুন লঞ্চ হয়েছে সেটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো ওইটার কালার নিয়ে একটু কনফিউজড আমি। আহ, কোন কালারটা নিব, কালারটা একটু হাতে ধরে দেখার জন্য যাচ্ছি। আর আরেকটা বিষয়, আহ, যে ফোনটা কেনার ক্ষেত্রে আহ, যদি আমি আমার যে কারেন্ট ফোনটা আমি ইউজ করতেছি পিক্সেল 6, সেটা যদি আমি এক্সচেঞ্জ করি বা ট্রেড করি, সেই ট্রেড করার ক্ষেত্রে প্রসেসটা কি, এটা তো আমার বাংলাদেশ থেকে কেনা, তো এটা কি ট্রেড করা পসিবল কিনা সেটাও আমার একটু জানতে হবে, বুঝতে হবে। কারণ আমি আমাদের মানে আমেরিকার যদি একটু ফোন টোন কেনা বেচা করার বা সেল করার স্টোর সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিই। আমেরিকা মূলত হচ্ছে কি অনলাইন বেস, মানে অ্যামাজনের উপর অনেক বেশি নির্ভরশীল। অ্যামাজন আছে, বেস্ট বাই আছে, ওয়ালমার্ট আছে, এরকম আরো কিছু কোম্পানি আছে যারা হচ্ছে গিয়ে মানে ই কমার্স সাইটেও ওরা হচ্ছে গিয়ে, যেমন ওয়ালমার্টের ফিজিক্যাল স্টোরও আছে, ই কমার্স সাইটও আছে। আপনি ফিজিক্যাল স্টোর থেকেও কিনতে পারবেন, প্লাস ওয়ালমার্ট থেকে ওয়েবসাইট থেকেও কিনতে পারবেন। ওয়ালমার্ট সম্পর্কে যদি যারা জানেন না তাদেরকে একটু ছোট্ট করে ধারণা দিই। ওয়ালমার্ট কিন্তু খুব আহ, মানে বড় সুপার স্টোর। এখানে আপনি সকল ধরনের মানে একটা দৈনন্দিন জীবনে যা যা লাগে সবকিছুই পাবেন এই স্টোরটার ভিতরে। আর যে এরকম আরো আছে বেস্ট বাই মূলত হচ্ছে কি ইলেকট্রনিক ডিভাইসই সেল করে। বেস্ট বাই তে গেলে আপনি শুধুমাত্র ইলেকট্রনিক যত ডিভাইস আছে, ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, দিস কাইন্ড অফ ডিভাইস আপনি পেয়ে যাবেন। মানে আপনার ইলেকট্রনিক যত ডিভাইস আছে সেগুলো আপনি বেস্ট বাইতে পাবেন। ফ্রিজ, টিভি, এইচ এন্ড এভরিথিং। এরকম আছে কস্টকো, এরকম অনেক কিছুই আছে। যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম, তো আহ, এখানকার ফোন কোম্পানিগুলোর নিজস্ব স্টোরের সংখ্যা খুবই কম, আর নাই বললেই চলে। হাতে গোনা কয়েকটা। আপনি বিশ্বাস করবেন কি না জানি না, পুরো নিউ ইয়র্ক সিটিটা তো অনেক বড়। সিটির আশেপাশে 5টা বড় আছে। এই 5টা বড়োর ভিতরে আমি দেখছি 2টা স্টোর আছে গুগলের। এখন যেটাতে যাচ্ছি এটা হচ্ছে উইলিয়ামসবার্গে অবস্থিত। আর আরেকটা হচ্ছে গিয়ে ম্যানহাটন সিটিতে, যেটা হচ্ছে গিয়ে হেড অফিসের ওইখানেই আরেকটা স্টোর আছে। এই 2টা স্টোর সেম গোস টু অ্যাপেলেরও এরকম স্টোরের সংখ্যা কম, কারণ ওরা হচ্ছে গিয়ে এই ধরনের অনেক কোম্পানিকে দিয়ে হচ্ছে গিয়ে ফোনগুলো সেল করায়। প্লাস হচ্ছে গিয়ে আহ মানে আমরা যেরকম বাংলাদেশে মানে মূলত সবচেয়ে বেশি অ্যাভেলেবেল, যদি আপনি ফোন ফোনের দোকান, মানে ফোনের দোকান বাংলা খাঁটি বাংলা ভাষায় যদি বলতে চাই, ফোনের দোকান যদি খুঁজতে চান, তাহলে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল পাবেন আপনি আম, যে ফোনের, আমাদের যে বাংলাদেশে যেরকম আমরা সিম চালাই, এরকম এখানে লাইন, সিমের লাইন যেটাই বলেন না কেন। তো এই যে কোম্পানিগুলো আছে, যেমন বাংলাদেশে যেমন এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ, এখানে আছে এটিএনটি, ভিজিবল, ভ্যারিজন, টি মোবাইল, এই যে কোম্পানিগুলো, এদের স্টোর আছে নিজস্ব। মানে এরা প্রচুর ছোট ছোট স্টোর তৈরি করে রাখছে। আহ, এই স্টোর গুলো আপনি অনেক জায়গায় পাবেন। মূলত সবগুলো সিটি, উপসিটি, এই ধরনের সকল জায়গায় মোটামুটি একটা
একটা করে আপনি স্টোর পেয়ে যাবেন, প্রতিটা কোম্পানিরই স্টোর আছে। এই স্টোর গুলাতে গেলে আপনি ফোন পাবেন, কিন্তু শর্ত একটাই, সেটা হচ্ছে গিয়ে তাদের লাইন চালাইতে হবে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয়, বাংলাদেশের মতো এখানে কিন্তু আপনি টাকা ভরে বা মিনিট ভরে ইউজ করা লাগে না এখানে। যেমন এখানে আমরা প্ল্যান কিনি কিরকম, যেমন আমার যে প্ল্যানটা আছে সেটাতে খুব সম্ভবত $25 দেওয়া লাগে। $25 আমি সারা মাসের জন্য আনলিমিটেড ইন্টারনেট, আনলিমিটেড টক টাইম, আনলিমিটেড মেসেজিং, ইচ এন্ড এভরিথিং আনলিমিটেড। এই $25 ভিতরে যত মন চায় তত আমি কথা বলি, যা মন চাই করি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি খুব কাছাকাছি চলে আসছি স্টোরের। স্টোরের ভিতরে ঢুকে আপনাদেরকে স্টোরটাও একটু দেখানো, আমার নিজেরও দেখার খুব ইচ্ছা আছে যে আসলে গুগলের স্টোর দেখতে কিরকম হয় ভিতর থেকে। তো চলেন ভিতরে যাই, দেখি কি অবস্থা, স্টোর দেখতে কিরকম এবং আমার কাজটা হয় কিনা। অনেক স্মুথ, ফোনটা অনেক স্মুথ, অনেক বেশি আপডেট আসছে, মানে অনেক বেশি চেঞ্জেস আসছে এরকম কিছু না। 9 Pro এর মতোই। আমি একটু ফাইল ম্যানেজারে ঢুকতে চাইতেছি, দেখি কত জিবি ফাঁকা আছে। $92 ফাঁকা আছে। তো এটাই ভালো লাগে মনে হয়, না? এটাই নিব, এটাই মুনস্টোন, এইটাই নেওয়ার ইচ্ছা আছে। নয়তো এটা হচ্ছে উইলিয়ামসবার্গ, গুগলের স্টোরটা এখানেই। মোটামুটি ভালো জমজমাট একটা এলাকা। স্টোরে গেলাম, স্টোরে কথাবার্তা বললাম। ওরা যেটা বললো যে যদি গুগলের অফিসিয়াল প্রোডাক্ট হয়ে থাকে, সেটা পৃথিবীর যেখান থেকেই কেনা হয় না কেন, ওরা ট্রেড করার জন্য অ্যাভেলেবেল, ট্রেড আমি করতে পারবো। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমেরিকার প্রসেস একটু ডিফিকাল্ট, একটু পেঁচানো, নতুন মানুষের জন্য একটু ডিফিকাল্ট বোঝা। তারপরও সংক্ষেপে বলি, আমার কোনো ক্রেডিট কার্ড নেই, যে কারণে আমার কোনো ক্রেডিট স্কোর তৈরি হয়নি, যে কারণে আমি ফাইন্যান্স করতে পারবো। ফাইন্যান্স বলতে কোনো একটা ব্যাংক কোম্পানি, কোনো একটা ব্যাংক আমার হয়ে এই ফোনের টাকাটা দিয়ে দিবে এবং আমি সেটা মান্থলি পেমেন্ট করবো। কিন্তু বাংলাদেশে যেরকম হচ্ছে গিয়ে ক্রেডিট কার্ড গুলো চলে, আসলে ক্রেডিটের বিষয়টা একটু কমপ্লেক্স, আমি একটু কম বুঝি। তবে আমি এতটুকু বুঝি যে যদি ফাইন্যান্স করতে হয় তাহলে ক্রেডিট স্কোর লাগে, যে ক্রেডিট স্কোরটা আমার নেই। এখন যেটা করতে হবে, আমার ভাইয়ার ক্রেডিট কার্ড দিয়ে হয়তো বা অ্যাপ্লাই করতে হবে ফাইন্যান্স করার জন্য। ফাইন্যান্স অ্যাপ্রুভ হইলে সেক্ষেত্রে বাসা থেকে বসেই অ্যাপ্লাই, মানে ফোন চাইলে কিনতে পারবো, চাইলে স্টোর থেকেও পিক আপ করতে পারবো, চাইলে ওরা বাসায় পৌঁছে দিবে। আমি কালারটা দেখে নিলাম, আমার কালারটা পছন্দ হয়েছে, মুনস্টোন কালারটাই নিব হয়তোবা, যদি নেই। কারণ পিক্সেল 10টাও পারফেক্ট ফোন হয়নি এখন পর্যন্ত। পিক্সেল 10 নেওয়ার শুধুমাত্র একটাই আগ্রহ ছিল যে এটা নেটওয়ার্ক ইস্যুটা একটু কম হবে, কারণ এখন স্যামসাং এর চিপসেটটা ইউজ করতেছে না ওরা, কিন্তু চিপসেটটা অত বেশি স্ট্রং না, পাওয়ারফুল না, যেই কারণে ওইরকম আগ্রহ আমার নাই। তারপরেও একটা ফোন চেঞ্জ করতে হবে। আরেকটা সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে পিক্সেল 10-এ দুইটাই ই সিম, ফিজিক্যাল কোনো সিম ভরার অপশন নাই। এটা একটা অনেক বড় একটা প্রবলেম। তো এই প্রবলেমটার আসলে মানে সলিউশন আমার জানা নাই এখন, কারণ আমি আমেরিকায় আছি, আমেরিকান ভার্সনে তো এটা দেয়নি ওরা। হয়তোবা অন্য বাংলাদেশে যারা আছে, বাংলাদেশের বা অন্যান্য দেশের জন্য যখন ওরা সিঙ্গাপুর এডিশন বা অন্যান্য ভিয়েতনামি এডিশন বানাবে, তখন হচ্ছে কি হয়তোবা ওগুলাতে ফিজিক্যাল সিম থাকবে। দেখা যাক কি হয়। যদি প্রসেসটা বলি, যে আমি চাইলে ট্রেড করতে পারবো, ট্রেডের ভ্যালু আসছে
$95, যেটা আমার কাছে মনে হচ্ছে খুবই কম। $95 আমার এই সুস্থ সবল ফোনটাকে সেল করার কোনো মানেই হয় না। ফোনটা আমি রেখে দিব, আর হয়তোবা যদি কিনি তাহলে আরেকটা কিনবো, পিক্সেল 10 প্রো মুনস্টোন, যেটা দেখলাম এটা আমার মোটামুটি ভালোই লাগছে। আপনারাও ভিডিওতে দেখছেন, আপনাদের কেমন লাগছে আপনারাও জানাতে পারেন। তবে হ্যান্ড ফিল, পিক্সেল এবারকার হ্যান্ড ফিলটা খুব প্রিমিয়াম ফিল আসে, মানে মনে হয় যে ফোনটা অনেক প্রিমিয়াম। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আশা করি সামনে ভবিষ্যতে আরো ডিপলি ইনফরমেটিভ কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, এবং আমার চ্যানেলটাকে ভালোবাসা দিবেন। আমার বাংলাদেশে যে পার্টনাররা আছে তারা যে কাজগুলো করতেছে সেই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করবেন, এবং সেগুলোকে হচ্ছে কি আপনারা ছড়াই দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।